আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ, এবং অধিকার ফেরত মানে হলো ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক। 16 বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। আপনারা ভোটের অধিকার দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলে দেশও শান্তিতে অগ্রসর হবে ভবিষ্যতের দিকে, এবং জনগণও খুশি হবে, আপনারাও সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। এখন কিছু ব্যাপারে প্রশ্ন উঠেছে, কেউ কেউ সংস্কার চায়। আমরা বলেছি যে আমরা তো সংস্কারের পক্ষে, এবং এই সরকার আসার আগেই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি জনগণকে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে আমরা জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় এই 31 দফা কর্মসূচি আমরা পালন করব, সংস্কার। এবং সরকার এসে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরে আমাদের প্রতিনিধি গিয়ে আমাদের পক্ষ থেকেও সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা খোলাখুলি বলেছি যে সকল রাজনৈতিক দল এক পথ হবে এমন কোনো কথা নেই। তাইলে ধর আমরা বিভিন্ন রাজনৈতিক দলই করতাম, সব যদি একমত হয়ে যেত। অতএব মিনিমাম ঐকমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন। এখন আবার সরকার বলেছে এই মাসে 2 তারিখ থেকে শুরু হবে, কালকে থেকে বোধহয়, যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এর আগে এই কমিটির যে ভাইস চেয়ারম্যান যে আলী রিয়াজ সাহেব, প্রফেসর আলী রিয়াজ সভা করেছেন সবার সাথে। এখন প্রধান উপদেষ্টা আগামী করলো এটা আবার 2য় দফা আলোচনা শুরু করবে। আমরা যাব, গেলেও আমরা কি বলব? আমরা তো এই সরকারের আগেই সংস্কার কর্মসূচি দিয়ে রেখেছি। অনেক এই সংস্কার কর্মসূচি তাদের প্রস্তাবের সাথে মিলে, তো যেগুলো আমরা মনে করি মিনিমাম সকল দল একমত হবে, সেটাকে ঐকমত্য প্রকাশ মানে ঘোষণা করে ইলেকশনের দিকে যাওয়া উচিত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশের বর্তমানে যে সংকট আলোচনা, এটা কিন্তু নির্বাচনকে নিয়ে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা, আপনারা জানেন, অত্যন্ত সম্মানী ব্যক্তি, যিনি এনজিও করে বাংলাদেশে বিদেশে সুনাম করেছেন, এবং তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের কিন্তু আর কেউ নাই। তাই আমরা অনেক বিশ্বাস নিই, এবং এদেশের জনগণ অনেক বিশ্বাস নিয়ে, যে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা অনেক বিশ্বাস করে ওনাকে, প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি, অনেক বিশ্বাস করে। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন, এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে, সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশি গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, তারপরে জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়, এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন?